আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। আগামী ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হওয়ায় একে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি দরিদ্র জনগোষ্ঠীর জন্য মূল্যস্ফীতি মোকাবেলায় সহায়ক হবে, নারীর ক্ষমতায়নে আরও এক ধাপ অগ্রগতি হবে। প্রাথমিকভাবে ছোট পরিসরে ফ্যামিলি কার্ড চালু হলেও পরে এর আওতা আরও বাড়ানো হবে। বিশ্বের নানা দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কমে, নানা ডিসকাউন্ট অফার করেন বিক্রেতারা। কিন্তু বাংলাদেশে এখন গরম পুরোপুরি না পড়লেও রমজানের আগে থেকেই তেতে আছে বাজার। একের পর এক জিনিসপত্রের দাম বাড়ায় চিড়ে চ্যাপ্টা সাধারণ মানুষ। টানা কদিন ধরেই ১০০-র উপরে লেবুর হালি, কমার লক্ষণ নেই নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসপত্রের দাম। এ নিয়ে নিম্ন ও মধ্যবিত্তের সংসারে বেড়েছে হাঁসফাঁস। বাজারের হালচাল নিয়ে মঈনুদ্দিন রিপনের রিপোর্ট। রমজানের কদিন আগে থেকেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম। রোজায় সেটা আরও বেড়েছে। লেবুর দাম শুনে চোখ কপালে তোলার মতো অবস্থা ক্রেতাদের। লেবুর পাশাপাশি বেড়েছে কলা ও খেজুরের দাম। ইফতারের অপরিহার্য এসব পণ্যের দাম বাড়ায় বিপাকে রোজাদাররা। দুদিন আগেও যে লেবুর হালি ছিল ৬০ টাকা, ওইটাও তো বেশি, কিন্তু এটা আরও বেড়ে গেছে দাম। খেজুরের দামও বাড়তি, প্রত্যেক কেজিতে ৫০ টাকা ১০০ টাকা বাড়াই দিছে। গভর্নমেন্ট মনিটরিং করে না, ওদের লোক সংকটও আছে বা অনেস্টির অভাব আছে। যেমন এটা ছিল হচ্ছে আপনার ৪০০ টাকা, এখন এটা হচ্ছে ৫০০-৬০০ টাকা করে আসছে। ওইগুলো আমরা কিনেছি ৫০০ টাকা করে, ৬০০ টাকা এখন ৭৫০-৮০০, তাহলে কি বেশি না? আস্তে আস্তে আরও বেশি, যেরকম মাছ, ডিম, তারপরে হচ্ছে মাংসর গায়ে তো হাতি দেওয়া যায় না। ১০০ টাকা রিক্সা ভাড়া দিয়ে বা এখানে এসে দেখলাম এখানে ওই সেম, মানে ২০ টাকা তফাৎ। এখানে ১০০ টাকা, ওখানে ১২০ টাকা, তাহলে আমার মাঝখান থেকে ২০০ টাকা গেল রিক্সা ভাড়া। শসা ও গাজরের দামও বেড়েছে কয়েক দফায়। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। কারণটা হলো সিন্ডিকেট করা হয়েছে, সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। এটা আগে পূর্বে যা হয়েছে সেম এখন তাই চলতেছে। বিক্রেতারা বলেছেন, মৌসুম পরিবর্তন ও আমদানি ঘাটতির কারণে এই জন্য হয়তো এই সময় একটু মালের সংকটের কারণে দামটা একটু বেশি। রমজানটা যদি মনে যেত আরও ৩ মাস পর হইতো না, এই সময় কিন্তু লেবুর দামটা এমনই থাকতো। তো এখন রমজান পড়ে যাওয়াতে এখন মনে করো তো একটাই দোষ হলো লেবুর। অন্য ব্যবসার অন্য মালের সম্পর্কে আমার আইডিয়া না থাকলেও এই লেবুটার বেলায় বুঝতেছি, যদি মনে যেত আপনার এই এখন আনসিজন এমন সময় রমজানও পড়ছে, যার কারণে মনে যেত লেবুর দামটা একটু মনে যেত বাড়তে। ঠিক আছে, মাল এবার আমদানি কম হয়েছে বাজারে, এই কারণে মানে পাইকাররা মালের দাম বাড়াই যাচ্ছে, এই কারণে মালের দাম বৃদ্ধি। আবার যদি মাল আসে তাহলে আবার মালের দাম কমবে। ক্রেতাদের অভিযোগ, প্রতি রমজানেই একই চিত্র। বাজার তদারকির অভাবে লাগামহীনভাবে বাড়ছে জিনিসপত্রের দাম। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা। এস এম মঈনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন, ঢাকা। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এলডিসি গ্রাজুয়েশন ডিফার করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার এলডিসি গ্রাজুয়েশন ডিফার করতে চায় এবং এ লক্ষ্যে যা যা করা দরকার তার সবই করা হবে। তার ভাষায়, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করা হয়েছে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে। এ সময় তিনি কথা বলেন নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়েও। উটের একটা মাত্র পণ্য পুরো রপ্তানি পণ্যের প্রায় ৮৫%, রপ্তানি বাজারের ৮৫% বা রপ্তানি আয়ের ৮৫%। তো প্রথম কথা হলো এটাকে ডাইভার্সিফাই করা, আরও নতুন নতুন পণ্য এটার মধ্যে অন্তর্ভুক্ত করা এবং আগামী দিনে সেই বাজারগুলিকে প্রসারিত করা এবং যারা ব্যবসার জন্য এগিয়ে আসবেন ব্যক্তি খাতের, তাদেরকে ঠিকমতো সহায়তা করা, এগুলি হবে আমাদের লক্ষ্য। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা ডেফার করতে চাই এবং এটার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটাই নিব। এটা ইনিশিয়েট করে কমার্স মিনিস্ট্রি আর করেসপন্ডেন্সটা করে ইআরডি। তো আমরা ইআরডির সাথে সমন্বয় করে এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। তো এই বিষয়ে কারোরই কোনো শঙ্কার কারণ নাই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই প্রসার ও বিকাশের লক্ষ্যে চলতি দশকের মধ্যে গ্লোবাল সাউথে
50 বিলিয়ন বা 5,000 কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে প্রতিষ্ঠানটি এই উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানায়। বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই ঘোষণা আসে। মাইক্রোসফট জানায়, ক্রমবর্ধমান ডিজিটাল বাজার হিসেবে প্রতিষ্ঠানটি ভারতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বছর ভারতে 1,750 কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 223 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 57,467 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 138 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,705 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 61 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,000 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,082 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 51 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 568 পয়েন্ট কমে অবস্থান করছে 83,166 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 24 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,491 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এপ্রিল 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $70.50 যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.15 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $5,018, যা আগের দিনের চেয়ে $40.69 বেশি। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $78.91, যা আগের কার্যদিবসের তুলনায় $1.72 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা ও চিনি, সয়াবিন তেলের বাজার দর জানাবো। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 555.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 63.67 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.09 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.76 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.28 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 59.35 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.27 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 75 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 82 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 85 পয়সা, বিক্রয় মূল্য 148 টাকা 96 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায়, বিক্রি হচ্ছে 84 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 46 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 43 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 26 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 43 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 91 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 82 পয়সায়।